নমস্কার, ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আলু আর ডিমের শাকের চচ্চড়ি। আলু আর ডিমের শাকের চচ্চড়িটি বানাবার জন্য আমি এখানে প্রথমেই কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। বেশ কিছু সেকেন্ড ধরে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জলে ধুয়ে রাখা কুচি করে দুটো আলু। আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আলুটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, একটু লাল লাল ভাজা হয়ে এলে এটা আমি 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণে আলুটা সেদ্ধ হয় ততক্ষণে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব, যেটা আমি এই চচ্চড়িটাতে ইউজ করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষে পাউডার, তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো। জলটাকে একটু গরম করে তার সঙ্গে আমি এটা খুব ভালোভাবে একটা মিক্সড পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে সাইডে রেখে দিলাম আর 7 থেকে 8 মিনিট পর আবার ফিরে এলাম। আলুগুলো দেখুন আমার খানিকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে রাখলাম ধুয়ে কেটে রাখা ডিমের শাকটা। ডিমের শাকটা দেওয়ার পর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সবজিটা নাড়িয়ে নিলাম। তারপর তাতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। খানিকক্ষণ নাড়িয়ে ভেজে নেওয়ার পর এটাকে আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হতে, ওই 5 মিনিটের মতন। 5 মিনিট পর দেখুন আমি আবার ফিরে এলাম। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর যে লঙ্কাগুলো দিলাম, লঙ্কাগুলো আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম যাতে চচ্চড়িটা একটু ঝালঝাল হয়। তারপর এইভাবে খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু মেরে দিলাম। এটা যেহেতু চচ্চড়ি তাই একটু শুকনো শুকনোই হবে। দেখুন আমার একেবারে চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। এটা আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। চচ্চড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে, শুকনো গরম ভাতে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ভিডিওটিকে, আর আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ডিমের শাকটাকে আপনারা আপনাদের জায়গায় কী নামে চেনেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।